ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা মানুষের সম্পত্তি লুট করেছেন তাদের জন্য দরজা বন্ধ। স্পষ্ট করে এটা বলেছিলাম, যারা চাকরি বিক্রি করেননি, চাকরি কেনেননি, সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা টেন্টেড নন, যারা অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাসঙ্গিক করবার জন্য বিপরীত পরিস্থিতিতে নিজের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে ঘাসফুল চিহ্ন এঁকেছিলেন, তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম। একদা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার 3 সাংসদ যারা আগেই রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন আর গতকাল বিজেপিতে শুধু যোগ দিলেন না, একেবারে রাজ্যসভা থেকে বিজেপির প্রার্থী তারা হলেন। যদিও একে একেবারেই গুরুত্ব দিতে নারাজ কালীঘাট তৃণমূল। প্রতিক্রিয়া দিয়েছেন দোলা সেন। কোনো যায় আসে না, এটা আবার বলছি, এটা আমাদের কোনো যায় আসে, এটা খুব তুচ্ছ খবর আমাদের কাছে। আমাদের দলের মূল ভিত্তি হচ্ছেন মানুষ আর মমতা বন্দ্যোপাধ্যায়। যারা সেইটা ভুলে গিয়ে যা কিছু অন্যথা করবে, আবারও বলছি, সেক্ষেত্রেও মানুষ এবং মমতাই আমাদের দলের ক্ষেত্রে শেষ কথা বলবেন, কোনো এলি তেলি নয়। বিজেপিতে যোগ দিয়ে সুস্মিতা দেব নরেন্দ্র মোদীর প্রশংসা করলেন, আর সুখেন্দু শেখর রায়ের গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা। जब आरजी का कांड घटा, सारा बंगाल की आम जनता सड़क पे आ गई, लाखों की संख्या में। ये लोग राजनीति के साथ सब जुड़े हुए नहीं थे। एंड द चीफ एग्जीक्यूटिव हु कैन नॉट रीड द राइटिंग ऑन द वॉल, शी इज फिनिश्ड, हिज पार्टी इज ओवर। মোদিজির সমালোচনা অনেকেই করে, কিন্তু ইট ক্যানট বি ডিনাইড যে লাস্ট ম্যান স্ট্যান্ডিং, লাস্ট মাইল ডেলিভারি ইজ এক্সেলেন্ট। আমার মনে হয় না দ্যাট যে ধরনের ন্যাশনাল এক্সপ্যানশন বা অ্যাসপিরেশন বা অ্যাকসেপ্টেন্স প্রাইম মিনিস্টার মোদির আছে, এরকম দ্বিতীয় কোনো নেতা আজকে এই দেশে নেই। একদা দলীয় সতীর্থদের বিজেপিতে যোগ দেওয়া নিয়ে এবার কটাক্ষের সুর শোনা গেল কালীঘাট তৃণমূলের তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়। এটাই তো হওয়ার ছিল। এই যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে। এদের কোনো নীতি নেই। মানুষ এগুলো বিচার করবে যে কারা কিছুটা নীতিনিষ্ঠতা দেখাচ্ছে। বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের রাজ্যসভার 3 প্রাক্তন সাংসদ। যোগ দেবার 3 ঘন্টার মধ্যেই তারা পেলেন রাজ্যসভার প্রার্থী পদ। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই পদ্ম পতাকা হাতে নিলেন এবং 3 জনকেই রাজ্যসভার খালি হওয়া 3 আসনে প্রার্থী করল বিজেপি। একদা 3 জনই তৃণমূলে ছিলেন, এবার একসঙ্গে বিজেপিতে যোগ দিলেন। বিকেলে পদ্ম পতাকা হাতে তুললেন, রাতে 3 জনই রাজ্যসভার প্রার্থী হলেন। আগে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াকইরা তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। এবার তাদের বিজেপি রাজ্যসভার সাংসদ হওয়া নিছকই সময়ের অপেক্ষা। যে 3 জন তারা পদ্ম পতাকা হাতে তুলে নিলেন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াই। যোগদানের কয়েক ঘন্টার মধ্যেই 3 জন পেলেন রাজ্যসভার প্রার্থী পদ। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বড়াইক, এই 3 জন তারা আমাদের দলে যোগদান করছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।